দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ডিইএফ। ডিইএফ একটা ত্রিভুজ দেওয়া আছে যার ইকোণ হচ্ছে 90 ডিগ্রি। ইকোণ 90 ডিগ্রি, তার মানে ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখানে একটা কোণ দেওয়া নির্দেশ করা আছে টিটা কোণ একটা। আর ক নাম্বার বলছে কি দেখো টিটা ও এফ কোণের সাপেক্ষে বাহুগুলো নির্দেশ করো। টিটা থিটা ও এফ কোণের সাপেক্ষে। দেখো থিটা কোণের সাপেক্ষে মানে থিটা কোণের সাপেক্ষে কি হবে, আমরা জানি কি যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলি কি বিপরীত বাহু। তাহলে মানে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত কোণটা আছে, এই কোণটা বিপরীত, তাই না? তাহলে এইটা হচ্ছে বিপরীত বাহু। আর তাহলে যেটা লম্ব ছিল সেটা হয়ে যাবে কি সন্নিহিত বাহু বা ভূমি। সন্নিহিত বাহু বা ভূমি। আর অতিভুজ তো অতিভুজ থেকে যায়, তার মানে আমরা লিখি থিটা কোণের সাপেক্ষে। ক নাম্বারে থিটা কোণের সাপেক্ষে বলছে কি বাহুগুলো নির্দেশ করতে বলছে। থিটা কোণের সাপেক্ষে দেখো বিপরীত বাহু কি হবে, বিপরীত বাহু কি হবে বলো, বিপরীত বাহু হবে যেটা বিপরীতে আছে মানে ডি ই এফ। ই এফ তারপর তাহলে সন্নিহিত বাহু হয়ে যাবে কোনটা, যেটা লম্ব সেটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা হবে, যেটা লম্ব সেটা মানে কি ডি ই। এই ডি ই। আর অতিভুজ কোনটা হবে, অতিভুজ যেটা আছে সেটাই মানে ডি এফ। আবার কি বলছে, এফ কোণের সাপেক্ষে বাহুগুলো নির্দেশ করো। এবার এফ কোণের সাপেক্ষে, এফ কোণের সাপেক্ষে, এফ কোণের সাপেক্ষে কি আছে, এফ কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত কোনটা এইটা, তার মানে বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা ডিই। ডিই তাহলে যেটা ভূমি আছে সেটা হয়ে যাবে কি সন্নিহিত বাহু, তার মানে সন্নিহিত বাহু কোনটা, সন্নিহিত বাহু হচ্ছে ই এফ। ই এফ। আর অতিভুজ, অতিভুজ হচ্ছে কে, অতিভুজ হচ্ছে কিন্তু এই ডি এফ। ডি এফ আমাদের ক নাম্বারটা হয়ে গেছে। তারপর খ নাম্বার কি বলছে দেখো, এফ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো। এফ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আচ্ছা ত্রিকোণমিতিক অনুপাত বের করি খ নাম্বারে। খ নাম্বার এফ কোণের সাপেক্ষে, এফ কোণের সাপেক্ষে বিপরীত বাহুকে ডিই, সন্নিহিত বাহুকে ই এফ, আর অতিভুজকে ডি এফ। তাহলে বের করি। প্রথমে আমরা লিখতে পারি সাইন, যেহেতু এফ কোণ বলছে সাইন এফ ইকুয়াল টু, সাইন এফ ইকুয়াল টু কি হবে, সাইনের সূত্র আমরা কি জানি, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কে বিপরীত বাহু, তাহলে লম্বকে ডিই লিখি, ডিই বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজকে ডি এফ। এই ডি এফ সাইন শেষ। সাইনের বিপরীত আমরা কি জানি কোসেক, তার মানে সাইনের বিপরীতকে এই কোসেক। কোসেক যেহেতু এফ কোণের সাপেক্ষে এর জন্য এফ। এর বিপরীত কোনটা সাইনের বিপরীত যেহেতু, তার মানে ডি এফ ডিভাইড বাই ডি ই। তারপর আসে কস। কসের সূত্র কি মনে আছে, কবরে ভূমি অতি, কস। কস লিখতে পারি কবরে, যেহেতু এফ কোণের সাপেক্ষে এর জন্য এফ। কবরে ভূমি অতি, কবরে ভূমি অতি মানে কি ভূমি বাই অতিভুজ। তাই ভূমিটাকে, ভূমিটা হচ্ছে সন্নিহিত বাহু, তাই সন্নিহিত বাহুকে ই এফ। ই এফ, ই এফ। ভূমি অতি, অতিকে ডি এফ। এই ডি এফ। কজের বিপরীত কে সেক, তার মানে এই সেক। সেক যেহেতু এফ কোণের সাপেক্ষে এফ, তা সেক হচ্ছে কি কসের বিপরীত, তার মানে এটা এটার উল্টো হবে, তাই না, ডি এফ বাই ই এফ। তারপর আসে কি ট্যান। ট্যানের সূত্র কি জানি, যেহেতু এফ কোণের সাপেক্ষে যখন এফ, ট্যানের সূত্র আমরা জানি কি ঠ্যাং লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। লম্বকে বিপরীত বাহু, ভূমিকে সন্নিহিত বাহু, তার মানে কি বলতে পারি ট্যান ইকুয়াল টু কি বলতে পারি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কে ডিই, এই ডিই, আর ভূমি হচ্ছে সন্নিহিত বাহু মানে ই এফ। তো ট্যানের বিপরীতটাকে কট, এই কট, কট এফ ইকুয়াল টু লিখতে পারি কি ট্যানের বিপরীত, তার মানে ই এফ বাই ডি ই। এটাই ছিল আমাদের খ নাম্বারের আনসারগুলো। আশা করি বুঝতে পারছো। এরপর আসি আমরা গ নাম্বারে।
গ নাম্বারে কি দেওয়া আছে দেখো, গ নাম্বারে বলছে কি প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সরি এখানে থিটা লিখছি ভুলে, থিটা। আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা আসি, দেখো কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, গ নাম্বারে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। আচ্ছা সাইনের সূত্র আমরা কি জানি, এটা কিন্তু থিটা কোণের সাপেক্ষে, দেখো থিটা দেওয়া আছে মানে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে কিন্তু এইটা হয়, এইটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। তাই সাইনের সূত্র আমরা জানি কি, সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, লম্বকে থিটা কোণের সাপেক্ষে লম্বকে ইএফ, ইএফ ডিভাইড বাই লবণ অনেক, অনেক মানে অতিভুজ, অতিভুজকে এই ডিএফ, এই ডিএফ স্কয়ার আছে, দিয়ে দিলাম স্কয়ার, প্লাস কসের সূত্র কি, কবরে ভূমি অতি, থিটা কোণের সাপেক্ষে, কবরে ভূমি অতি, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিকে ডিই, এই লিখলাম ডিই, আর অতিভুজকে ডিএফ, এই ডিএফ স্কয়ার আছে, দিয়ে দিলাম স্কয়ার। এখন যেহেতু স্কয়ার আছে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, মানে ই এফ স্কয়ার ডিভাইড বাই ডি এফ স্কয়ার প্লাস ডি ই স্কয়ার ডিভাইড বাই ডি এফ স্কয়ার। আমরা লসাগু করি, যদি লসাগু করা হয় ডি এফ স্কয়ার লসাগু কি হবে, ডি এফ স্কয়ার লসাগু হবে। তা ডি এফ স্কয়ার হলে ডি এফ স্কয়ার বাদ উপরে থাকে কি ই এফ স্কয়ার প্লাস ডি এফ স্কয়ার বাদ উপরে থাকে কি ডি ই স্কয়ার। এখন লক্ষ্য করো নিচে ডিএফ স্কয়ার রয়ে গেছে, এখন লক্ষ্য করো এখানে এই ইএফটা কে, ইএফটা হচ্ছে ভূমি, আর ডিইটা কে, ডিইটা হচ্ছে লম্ব। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তার মানে এখানে আছে কি এই লম্ব স্কয়ার আছে, এখানে আছে কি ভূমি স্কয়ার আছে, তাহলে এই দুটো সমান সমান আমরা লিখতে পারি কি অতিভুজ স্কয়ার, অতিভুজকে ডিএফ, এই ডিএফ স্কয়ার। এখন দেখো ডিএফ স্কয়ার বাদ থাকলো কত 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। আচ্ছা তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি, পিথাগোরাসের সূত্র অনুসারে। আশা করি আমার ক্লাসগুলো কন্টিনিউ করলে অঙ্কে আর কোনো ঝামেলা থাকবে না, ভালো একটা মার্কস তোমরা বের করে নিয়ে আসতে পারবে। আশা করি সবসময় সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।